হ্যালো বাল্যবন্ধু, কেমন আছিস? ঘুম থেকে জাগালাম না তো? রাত জেগে লেখাপড়া করার অভ্যেসটা তোর এখনো রয়েছে না? আচ্ছা শোন, আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, তোরটাও শুনবো, আগে আমার কথাটা শোন। ভাই, তো কিন্তু আমাকে একটু উপকার করতে হবে। ওই যে ইতিহাসবিদ, প্রখ্যাত ইতিহাসবিদ আলমগীর শরীফ, সে নাকি তোর খুব ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ ভাই, একটু উপকার করতে হবে। তিনি তামাবিলে আসছেন বেড়াতে, তাকে একটু আমার কথা বলবি? না না, বিশেষ কিছু না, আমি কেবল তার সঙ্গে একবার দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, ও থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এবারে তোর কথাটা বল। ইয়ার নতুন কি? রোজই বলছে। তোর ভাবি তো আজকেও বলছিল আমাকে। ঠিক আছে, তোদের কথা তোরা বলবি, আমার শোনার আমি শুনবো, কিন্তু আমার কাজ আমি করবই। ঠিক আছে, তুই তোর কাজে ফিরে যা, আমি তোকে আর বিরক্ত করব না। কিন্তু ওই শরীফ সাহেবের কথাটা ভুলিস না কিন্তু, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে রাখি। যা, ফোন নম্বরটা তো দেওয়া হলো না। ঠিক আছে, সামনের বারে দেখা যাবে। ম্যাগনিফাইং গ্লাস কি লাগবে শরীফ সাহেব? না, ম্যাগনিফাইং গ্লাস লাগবে না। আমি দেখছিলাম। আসল কথাটা কি জানেন, আমি আরবি ঠিক পড়তে পারি না। এটা ফার্সি। মধ্যযুগে এই অঞ্চলে ফার্সি চালু ছিল। ভেরি ইন্টারেস্টিং পাথরটা। আচ্ছা, এই পাথরটা কোত্থেকে পেলেন, কিভাবে পেলেন, আমাকে একটু বলবেন? চলুন যাওয়া যাক। বাড়িতে আমার স্ত্রী পৈতৃক সূত্রে পাওয়া। আমার শ্যালক এখানে বাস করত। ও লন্ডন চলে যাওয়ার পর থেকে খালি পড়ে আছে। তো আমি ভাবলাম যে এটাকে একটা গেস্ট হাউসে পরিণত করি, যাতে করে মানুষজন পিকনিক করতে আসে, এবং পিকনিক করতে এলে পরে আমার কিছু কামাইও হয়। হ্যাঁ অবশ্য, লোকে এলাকাটা পিকনিক করেন বলে জানে। হ্যাঁ রাইট। কিন্তু পিকনিকে স্পট করতে হলে পরে তো একটা পাম্পের প্রয়োজন হয়। তো সেই কারণে এই পাম্পটা বসানো হয়েছে। এই পাম্প যখন বসানো হয় তখনই বস্তুতপক্ষই পাথরটা আমরা আবিষ্কার করি। আসুন। কিছু মনে করবেন না গনি সাহেব, সেটা কি দিনের বেলা না রাতের বেলা? বিকেলবেলা। অবশ্য পাথরটা তুলে আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল। গ্রামের লোক বলল মাটি থেকে তুলে আনার সময় নাকি আলো বেরোচ্ছিল পাথর থেকে। সেটা গ্রামের লোকের কথা, তবে অন্ধকারেও পাথরটা তুলে আনতে অসুবিধা হচ্ছিল না, বেশ দেখা যাচ্ছিল, তা বলতে পারি। আরে, এখানে তো অনেক কিছুর আয়োজন দেখছি। আচ্ছা বলুন তো, এসবের কি দরকার ছিল? আপনি বিখ্যাত ঐতিহাসিক, তারপরে আবার আমার বাল্যবন্ধু নাজিমের অন্তরঙ্গ, এটা অতি সামান্য আয়োজন। বসুন বসুন, আপনারা বসুন ভাই, বসুন বসুন। নাজিম আমার অন্তরঙ্গ বন্ধু, ও এলে বেশ জমতো। আগামীতে নিশ্চয়ই আসবে, আপনিও আসবেন। দারুণ পজিটিভ লেখা লিখেছে শরীফ। হ্যাঁ, আরেকবার পড়ি ভালো করে, একেবারে ফার্স্ট পেজে নিউজ। পাখি মারায় গনি সাহেবের পাথরটা বেশ আলোড়ন তুলেছে। প্রতিদিন অনেক মানুষ আসছে এই পাথর দেখার জন্য, স্পর্শ করার জন্য। তা আমি দেখেছি মানুষের সংখ্যা এর মধ্যে অসংখ্য হয়ে গেল। হ্যাঁ, তাদের ধারণা এতে ভাগ্য খোলার মনোবাসনা পূর্ণ হবে, যদিও এই টোটেমিজম পুরোপুরি কুসংস্কারের বিষয়। তাহলে আর উল্লেখ করার প্রয়োজনটা কি? পাথরটা 3 ফুট বাই 2.5 ফুট আকৃতির। ফার্সিতে একটা বাণী উৎকীর্ণ আছে এতে। কি বাণী সেটা তো বলেনি। না, শরীফটা এখনো গুছিয়ে লিখতেই শিখলো না। গনি সাহেব সজ্জন মানুষ, ইতিহাসে খুব ভক্তি শ্রদ্ধা। শরীফকেও পটিয়ে ফেললো।
হ্যালো, জি বলছি। কোন পত্রিকা? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শরীফ সাহেবের রিপোর্টটা পড়েছি। জি, গনি আমার বন্ধু। না, জি না, গনি সাহেবের পাথরের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এক কাজ করুন না, আপনি নিজেকে দেখে আসুন, দেখে এসে তারপর রিপোর্ট লিখুন। জি, আচ্ছা, ধন্যবাদ। ইতিহাসে খুব ভক্তি শ্রদ্ধা, সজ্জন মানুষ।